হয়েছি, অন্যায়ভাবে কারো উপরে আমি শত্রুতামূলক অন্যায়ভাবে কোনো একটা বিচার ফয়সালা করব। আল্লাহ বললেন, না না, এটা তোমরা করো না। ইদিলু, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর এটাই হলো তাকওয়ার অনেক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সব বিষয়ে তিনি খবর রাখেন। তোমরা যা করো সব বিষয়ে খবর রাখেন। অতএব তোমরা আদল করো, আদল ইনসাফ ভিত্তিক তোমরা চলাফেরা করো, বিচার ফয়সালা করো। এই আদলকে বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জায়গায় কিসত শব্দ ব্যবহার করেছেন। কিসত তার মানে কফ সিন তা, এই শব্দটি আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়াইন হাকামতা বাইনাহুম, যদি তুমি হে নবী তাদের মাঝে ফয়সালা করো, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাদের মাঝে তুমি ইনসাফ ভিত্তিক বিচার করো, কেননা নিশ্চয়ই আল্লাহ এই ইনসাফকারীদেরকে বড্ড বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিনে যে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবেন, সেখানে আল্লাহ কিসত শব্দ ব্যবহার করেছেন। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেছেন আমি মিজানের দাঁড়ি পাল্লা যেদিন দাঁড় করাবো, ইনসাফ ভিত্তিক ইনসাফ কায়েম করার জন্য যেই দাঁড়ি পাল্লা আমি দাঁড় করাবো কিয়ামতের মাঠে, এটার উদ্দেশ্য হলো ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কোনো ব্যক্তিকে কোনো আত্মাকে যার্রা পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, এক নম্বরে আল্লাহ আমাদেরকে কি বললেন, কিসের আদেশ দিলেন? আদলের আদেশ দিলেন। প্রত্যেকটি সমাজ যদি আদলে ইনসাফে পরিপূর্ণ থাকে, ভরপুর থাকে, ওই সমাজে কোনো জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওমর বিন খাত্তাবের নাম আমরা জানি, তার হিস্টোরি যদি আপনারা পড়ে থাকেন দেখবেন এই আদল বাস্তবায়ন করার জন্য নিজের ছেলেকে পর্যন্ত চুল পরিমাণ জাররা পরিমাণ ছাড় দেন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ।